মা লক্ষ্মীর নাম নিয়ে আজকের দিনটি শুরু হলো। আজ হচ্ছে বৃহস্পতিবার। সবাইকে জানাই শুভ সকাল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি অর্পিতা চলে এলাম অন্য দিনের মতন আরও একটি নতুন ভ্লগ নিয়ে। আশা করছি অন্য দিনের মতন এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো সকাল থেকেই একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, সেই জন্য বাইরে বেরোতে পারছি না। আর আজকের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, সেই জন্যই তাড়াতাড়ি ব্রাশ করে নিয়ে যা যা কাজকর্ম ছিল সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে বসে পড়েছি বিস্কিট খেতে। আর এখন খাচ্ছি হ্যাপি হ্যাপি বিস্কিট, কারণ যাতে সারাটা দিন হ্যাপিভাবে কাটাতে পারি। তো যাই হোক, বিস্কিটটা খেয়ে নিয়ে এখন যাব পড়াতে। করছেন আপনি এখানে? ম্যাজিক দেখাতে এসেছেন? দেখান দেখি ম্যাজিকটা। আর এইদিকে পড়াতে এসে দেখি আমার দুটো স্টুডেন্টের সাথে ভাই ঘুম থেকে এসেই বকবকানি শুরু করে দিয়েছে। কি একটা বানিয়েছে সেটা নিয়ে ওদের সাথে খেলতে শুরু করে দিয়েছে। আমাকে বলছে দেখবি ম্যাজিক, বলে দেখাচ্ছে। আর স্টুডেন্টরাও তো খুব একদম খুশি ওর সাথে, সব কটা খেলতে শুরু করে দিয়েছে একদম। বলুন আপনি এটা কিভাবে আবিষ্কার করেছেন? এই দোকানে দুটো গ্লাসে দুটো ফুটো করে নিয়েছি, নিয়ে দুটো সুতো ঢুকিয়ে দিয়েছি, এইবার থেকে দেশলাই কাটি বেঁধে দিয়েছি। কই দেখি। ও এত বুদ্ধি আপনার মাথায়। তারপর তারপরে এরপর পড়ানো কমপ্লিট করে আমি চলে এলাম নিচের রুমে। আর আজকের মা উনানেই রান্না করছে। বৃষ্টি এখন থেমে গিয়েছে, তো আমি এখন মায়ের হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছি, মানে তাড়াহুড়ো করে সবজি কেটে দিচ্ছি, যেহেতু 10টার আগে রান্না কমপ্লিট করতে হয়। কারণ কিছু কিছু মানুষ আছে আমাদের বাড়িতে যারা খেয়ে বেরোয় ভাত, সেই জন্য এত তাড়াহুড়ো করে রান্না করতে হয় সকাল সকাল। সেই জন্য মায়ের হাতে হাতে একটু কাজ করে দিলে সুবিধা হয়, সেই জন্য তাড়াহুড়ো করে সবজি কেটে দিচ্ছি। আজকে রান্না হবে পটল আলুর তরকারি আর হবে সয়াবিন। আর কিছু কিছু মানুষ আবার বৃহস্পতিবারে আমাদের বাড়িতে নিরামিষ খায় না, সেই জন্য তাদের জন্য আমিষ মানে ডিম ভাজা বা সেদ্ধ বা তরকারি কিছু একটা হবে। আর আমাদের জন্য নিরামিষ তরকারি। প্রায়জন নিরামিষ খায়, তবে কিছু কিছু মানুষ আছে যারা খায় না, তাদের জন্য আমিষ রান্না হবে। এবার আমি স্নান কমপ্লিট করে চলে এলাম বেলপাতা পাড়তে। আর আমাদের এখানে জানো তো এই বর্ষার সময় বেলপাতাতে না গাছ পুরো ভরে যায়। আমাদের এখানে প্রায় অনেকগুলোই বেলপাতা গাছ রয়েছে। এখন তো বেলপাতা ভরে ভরে রয়েছে, কিন্তু যখন শীতকাল পড়বে না তখন বেলপাতা খুঁজে পাওয়া যায় না, সব বেলপাতাগুলো নষ্ট হয়ে যায়। আবার অনেক জায়গা থেকে না মানুষজন যখন কোনো পূজা লাগে না সেখানে, তখন সেই পূজায় যা বেলপাতা দরকার আমাদের এখান থেকে নিয়ে যায়। আমাদের এখানে এত পরিমাণে বেলপাতা গাছ রয়েছে। তো আমি যতদূর পর্যন্ত হাত পেয়েছি কয়েকটা ছিঁড়ে নিয়েছি বেলপাতা। এবার বেলপাতা তোলার পর আমি চলে এলাম এক ঝুড়ি ফুল নিয়ে ঠাকুর ঘরে। এগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি, বেলপাতা, তুলসী পাতা, আর এর নিচে আছে দূর্বা যখন তুলতে গিয়েছিলাম তখন আমার কাছে ক্যামেরা ছিল না। সত্যি যখনই কোনো ভালো মুহূর্ত চলে যায় আর তখন যদি আমার কাছে ক্যামেরা না থাকে না, মানে ফোন যদি না থাকে না, তাহলে আমি যে কি তখন দুঃখ পাই সেটা বলে বোঝাতে পারবো না, যে যা এই বিষয়টা আমি ক্যাপচার করতে পারলাম না, এটাই তখন আমার মনের মধ্যে চলতে থাকে। তো যাই হোক, আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি। এবার যা যা করা দরকার পূজার আয়োজন সমস্ত কিছু করে দিলাম। আর আজকে আমি পূজা করব না, বৃহস্পতিবার করে আমাদের বাড়িতে ব্রাহ্মণ দাদু পূজা করতে আসে, তো উনি এসে পূজা করবেন। না হলে তো আমি সেই সকালেই পূজা কমপ্লিট করে ফেলতাম। ওনার সব জায়গায় পূজা করে আস্তে আস্তে একটু বেলা হয়ে যায়, তো আমিও সেই জন্য একটু দেরি করেই আজকে উঠেছি। আর দেরি করেই পূজার জোগাড়টা করে রেখে দিয়েছি।
দাদু এসে পূজা করে দেবে। এইদিকে দেখো আমাদের গাছে থেকে আজকের প্রায় 1 বালতি মতন জাম পেড়ে এনেছি, কিন্তু সবাইকে দিতে দিতে প্রায় শেষ হয়ে গিয়েছে। এইদিকে এখনও মা ভাগ করে চলেছে যে জেঠিমা, কাকিমা আর কাকে কোথায় দিতে হবে শুধু ভাগ করেই চলেছে। এবার দুপুর হয়ে গিয়েছে, কিছু তো পেটে দিতেই হবে। জাম পেড়ে এসে এখন পেয়ে গেছে খিদে, সেই জন্য আমি চলে এসেছি ভাত বাড়তে সবার জন্য। দুপুরের খাবার রেডি করছি। এবার আমি খাবার রেডি করার পর আমার ঠাম্মি আর দাদুর জন্য খাবার নিয়ে যাচ্ছে। দেখো তোমাদেরকে বলেছিলাম না আজকের আমাদের নিরামিষ পটল আলুর তরকারি হয়েছে। এই যে নিরামিষ পটল আলুর তরকারি আমি এখন খাচ্ছি। আজকে কিন্তু নিরামিষ পটল আলুর তরকারিটা সেই স্বাদ হয়েছিল। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা চলে এলাম ফুচকা খেতে। আমার এই সময় ফুচকা খাওয়ার ইচ্ছা জাগেনি আজকের ভাই আর মা দুজনে মিলে ফুচকা রেডি করেছে, তো সেটাই খাচ্ছি এখন। আর আজকে যেহেতু নিরামিষ, কোনো পেঁয়াজ টিয়াজ কিছুই নেই এর মধ্যে, পুরোপুরি নিরামিষভাবে আলু মাখা হয়েছে। তো এখন বাজে বিকাল 4টে, আর এখন আমরা সবাই মিলে বসে পড়েছি ফুচকা খেতে। বিকালবেলায় মূলত ফুচকা খাওয়া হয়, কিন্তু আমরা খাই সন্ধ্যাবেলা। তো যাই হোক, এবার আমরা খাচ্ছিলাম ফুচকা, তখন একটা ঠাম্মি চলে এসছে একটা কাজের জন্য। উনি একটা কাজ করতে পারছিলেন না, সেই জন্য তো আমি করে দিলাম। দেওয়ার পর ঠাম্মিও আমাদের সাথে ফুচকা খাচ্ছে, আর মা তো মায়ের ছোটোবেলাকার গল্প করতে শুরু করে দিয়েছে আমাদের সাথে। আর এই সময়টা না একদম বেস্ট মোমেন্ট, খুব ভালো লাগছিল। কার না ভালো লাগে বলো তো এইভাবে গল্প শুনতে। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে বেরোনোর কোনো উপায় নেই, আর আমরা সেরকমভাবে কোনো দিন বাইরে বেরিয়ে ঘুরি না বা কিছু করি না। যতটা সম্ভব বাড়িতে থাকারই চেষ্টা করি, আর বাড়ির খাবার খাওয়ারই চেষ্টা করি। সেই জন্যই বাইরের ফুচকাও তেমনভাবে খাই না, সবসময় বাড়িতেই বানিয়ে খাই। তো যাই হোক, এখন ফুচকা খাচ্ছি বিকালবেলায় আর গল্প করছি। বেশ ভালো লাগছে এই মুহূর্তটা। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই রকম ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটা ফলো করতে হবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কার কার ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আশা করছি প্রায় সবারই ফুচকা খেতে ভালো লাগে, কয়েকজন বাদে। তো এদিকে আমার ভাই খেয়েই চলেছে, আর আমরা এদিকে গল্প করেই চলেছি। আসলে মায়েদের ছোটোবেলাকার গল্প শুনতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে, তাই না?